তো নমস্কার বন্ধুরা, আমি শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি নতুন, সেটা হচ্ছে পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছের ঝোল করার জন্য দেখো, আমি পাবদা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আলু বেগুন দিয়ে করব। তো এই যে দেখো, আলু অল্প দিয়েছি, বেগুনটা একটু বেশি দিয়েছি। আলু বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে নুন, জিরে গুঁড়ো, কালো জিরে, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি। ওটা কোচানো হয়নি, এই যে রয়েছে ধনেপাতাটা ধুয়ে রেখেছি। আর এখানে রয়েছে দেখো বন্ধুরা বড়ি, এই বড়িটাও দেবো। তো বড়ি আর আলু বেগুন দিয়ে আমি পাবদা মাছের ঝোলটা করবো। এটা কিন্তু বিউলির ডালের বড়ি, দেখো বিউলির ডালের বড়ি। তো দেখো বন্ধুরা, আমি এমন একটা কালো ফ্রাইং প্যানে আমি মাছগুলোকে ভেজে নেব। তো প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। এই যে বড়িগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এই যে বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তিনটে তিনটে করেই ভাজি। তো দেখো বন্ধুরা, মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। তিনটে দিয়েছিলাম, আরেকটা দিয়ে দিয়েছি, চারটে হয়ে গেছে। তো চারটে দিয়ে দিয়েছি। একবার দেখো লাল লাল করে ভেজেছি, আর বেশি কড়া ভাজলে তো টেস্ট হবে না। তো বাকিগুলো এখানটায় রয়েছে, সবগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো, চারটে ভাজা হয়ে গেছিল, তুলে নিয়েছি। আবার এই যে বসিয়ে দিয়েছি, বাকি এখনো আরো রয়েছে এখানে। তো দেখো বন্ধুরা, সব মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে মাছের ঝোলটা বসিয়ে দেবো। এখানে একটা তেল রয়েছে। তো দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ ভাজার যে তেলটা রয়েছে, সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আরো খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। দেখো, আরো খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো, এখানে আলু বেগুনগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমার কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই বেগুন আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। একটু হালকা করে বেগুন আলুটাকে ভেজে নেব। তো দেখো, এই যে তিনটে লঙ্কা রেখেছিলাম, এই তিনটে লঙ্কা এখন, কাঁচা লঙ্কাটা এখন দিলাম। তেলের মধ্যে দিলে কাশি হতো, তাই জন্য আগে দিইনি। তো চলো, আমার আলু বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আলু বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এই বেগুনের পাত্রটাতেই জল দিয়ে দিলাম। তো দেখো, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। এবার এই ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে এর মধ্যে জিরে গুঁড়োটা দেবো, আর বড়িটা দেবো। তো চলো, ফুটে উঠুক আগে। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো এই বড়িগুলোকে। আর দিয়ে দেবো 1 চামচে জিরের গুঁড়ো। আলু বেগুন কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলোকেও দিয়ে দেবো। সব মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ফোটাবো, বড়িটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। তো পাবদা মাছের এই আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো, আমি কিন্তু অনেক কম তেলে রান্নাটা করেছি। অনেক বেশি, একদম কম তেলে না, একটু তেল দিয়েছি, কিন্তু আবার অনেক বেশি তেলও দিইনি। অনেক বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই অনেক বেশি তেল দিয়ে সবসময় রান্না করি না। যেটাতে প্রয়োজন হয় সেটাতে দিই। তো চলো, আলু বেগুনের পাবদা মাছের ঝোলটা কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর তোমরা যারা যারা জানো না, তারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগে খেতে। তো চলো, আমার মাছের ঝোলটা একটু ভালো করে ফুটুক, ততক্ষণে বড়ি আর মাছও সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, আমার পাবদা মাছের ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। একটু তো ঝোল রাখবো, যেহেতু পাতলা ঝোল এটা। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। প্রায় হয়েই গেছে, তোমাদের দেখিয়ে দিলাম লুকসটা পাবদা মাছের। তো দেখো বন্ধুরা, এই যে আমি এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন নামিয়ে নেব পাবদা মাছটাকে। ধনে পাতাটা একটু মিশে গেলেই নামিয়ে নেব। একদম অল্প ঝাল দিয়েছি, দেখেছো 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তার কারণ হচ্ছে বাচ্চারা যেহেতু খায়, সেই জন্য বেশি ঝাল দিলে বাচ্চারা খেতে পারে না, তো বেশি ঝাল এই কারণে দিই না। তো চলো, এত ধোয়া উঠছে না। এই দেখো, গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন কত সুন্দর দেখাচ্ছে, বড়িগুলো ভেসে উঠেছে। ইয়াম্মি টেস্টি পাবদা মাছের রেসিপি।